মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not. The UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council. So that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. অস্তিত্ব থাকবে না বলে নির্বাচনকে ভয় পাচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা করেন তিনি। আওয়ামী লীগ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না, কিন্তু আওয়ামী লীগের কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন ওরা ভোট দিতে যাবে না? এবং ওদের উইদাউট ভোট বলতেছে নো ভোট উইদাউট ভোট, নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তো তাহলে সেই পলিসিতে যদি তারা যায় তাহলে তো এখানে একটা গ্যাঞ্জাম হবেই। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে গ্রহণযোগ্য নির্বাচন যেমন হচ্ছে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাও এই সরকারের পক্ষে সম্ভব না। যদি কোনো ভোট বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া হয়, ডেফিনেটলি আওয়ামী লীগ সেই ভোটটা প্রতিহত করবে, তাদের যতটুকু শক্তি আছে। এবং একটি দুর্বল রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ, দুর্বল সরকার, দুর্বল পুলিশ, দুর্বল প্রশাসনিক কাঠামোতে একটা ভোটকে ডিসক্রেডিট করানো, এটাকে ধাক্কা দেওয়া, এটাকে অবস্ট্রাক্ট করা আওয়ামী লীগের জন্য সহজ একটি কাজ হবে। রাজনীতির মাঠে শেষ বলতে কোনো কথা নেই, মানে যেখানে শেষ সেখান থেকেও আপনার বিপ্লব ঘটতে পারে। সেটি বর্তমান আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি 12 তারিখে যেই নির্বাচনকে কেন্দ্র করে সেটি ঘটতে যাচ্ছে আপনার বিরল ঘটনা। দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটা শুধু আমার কথা না, আপনারা শুরুতেই দেখতে পেলেন। দেখেন, সবচেয়ে বড় বাস্তব কথা কি, আমি আপনাদের সময় নষ্ট করব না, বাংলাদেশের সবচেয়ে যেই বড় একটি দল, যেই দলটা নাকি আপনার 65% থেকে শুরু করে 60% ম্যান্ডেটের অধিকারী, মানে যেই দলটার হাতে আপনার ট্রাম্প কার্ড, আর সেই দলটাকে আপনি আন্ডারগ্রাউন্ডে রেখে নির্বাচন করে ফেলবেন এত ইজি। আর জাতিসংঘ থেকে ইভেন বাংলাদেশের যেই রাজনীতির অবস্থা, তারা এটা কি মেনে নিবে? জনগণ কি এটা মেনে নিবে? আরে ভাই, রিস্কালা থেকে শুরু করে বাসওয়ালা থেকে শুরু করে মুড়িওয়ালা থেকে শুরু করে সকলেই তো মনে করেন এটার বিপক্ষে রে ভাই। যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে। বললাম, দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে। প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে। এই নির্বাচনে আপনি কি করবেন? এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট 30% লোকের ভোটারের কোনো চয়েস নাই, তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য। কিসের নির্বাচন এটা? ভোটার উপস্থিতি কম হতে পারে, সহিংসতাও হতে পারে, সবকিছু হতে পারে। কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমি বলি আপনার কথা, এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। আপনি কেমনে আওয়ামী লীগকে বাদ দেবেন? আর আওয়ামী লীগের তো অ্যাক্টিভিটিস আছেই, মশাল মিছিল থেকে শুরু করে না অনেক কিছুই আছে। দেখেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যেই মানে নির্বাচনটি হতে যাচ্ছে, সংসদ নির্বাচন, সেটি আর হবে না। জাতিসংঘ লাস্ট আওয়ামী লীগ আপনার যেই নির্বাচনটি করে গেছে, সেই নির্বাচনে কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু আসছিল, ইভেন তারা ডিক্লার পর্যন্ত দিয়েছে যে এই নির্বাচন বৈধ, তাই নয় কি? কিন্তু বর্তমান এই নির্বাচনে জাতিসংঘ থেকে কোনো আপনার মানুষ যাবে না। কেমন নির্বাচনটা কিভাবে হচ্ছে, বৈধ হচ্ছে না অবৈধভাবে হচ্ছে, ম্যান্ডেটের কোনো কারসাজি হচ্ছে কিনা, কোনো আপনার বৈষম্যতা হচ্ছে কিনা, আদার্স ইত্যাদি ইত্যাদি যেই ঘটনাগুলা, এগুলা দেখার জন্য কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু লোক আসে, কিন্তু এবার আসবে না। এবার জাতিসংঘ থেকে এই ধরনের কোন লোক আমাদের বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, মানে আর 1 মাসই তো ধরতে গেলে না,
জানুয়ারি মাসটা শেষ হলে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আর 1 মাস, যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন হবে না। দেখেন একটা কথা বলি, বাংলাদেশে আপনার যেই দলটার হাত ধরে আজকের এই বাংলাদেশ, সেই দলটাকে আপনারা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে রেখে নির্বাচন করে ফেলবেন বহির্বিশ্বে এত সহজে? এটা কি মেনে নিবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে আপনারা যেভাবে তৌহিদি জনতার দোহাই দিয়ে মানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেন, তারপরে মানে জীবিত মানুষকে কোনো প্রমাণ মানে না পেয়েই আপনারা তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলেন, এই যদি হয় মৌলবাদীদের অবস্থা, কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে জাতিসংঘ বিশ্ববাসী সাপোর্ট করবে আওয়ামী লীগকে বাদে এই নির্বাচন? একটা রিজন দেখান যে আওয়ামী লীগ নাই, ধরে নিলাম বিতর্কের খাতিরে যে আপনারা মানে খুব ভালো মানুষ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তো বর্তমান আপনাদেরকে কেন মেনে নিচ্ছে না বলেন? কেন জাতিসংঘ থেকে ওই ধরনের কোন লোক যাবে না? কেন? সহজ বাংলায় বলতেছি, সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজভাবে বলতেছি, কেন জাতিসংঘ থেকে মামা খালু আসবে না আমাদের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে? কেন আসবে না? শেখ হাসিনার সময় তো গেছিল, কারণ শেখ হাসিনা মৌলবাদী জঙ্গিবাদীদের দমন করে রেখেছিল, যারা নাকি প্রকৃত ইসলামকে বিকৃত করে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা মনে করেন সমস্ত কিছু শেষ করে দেয়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হচ্ছে না, কারণ এটার বাদ করার জন্য হাইকোর্টে আপিল পর্যন্ত হচ্ছে। জাতিসংঘ থেকেও কোনো লোক আসবে না, বহির্বিশ্বে থেকে কোনো অনুদান আসবে না, কিছুই আসবে না। বাংলাদেশের জনগণও এই নির্বাচন বয়কট করতেছে। তো আপনারা কাদের বলে নির্বাচন করবেন? কাদের বলে? বাংলাদেশে নিশ্চয় নাও এখন পর্যন্ত আপনার প্রায় 8 থেকে মানে 7.5 কোটি আওয়ামী লীগের ভোটার, এখন তাদেরকে আপনারা মানে তাদের যে দল সেটি আপনারা আনবেন না, আওয়ামী লীগ আনবে না, অথচ আপনারা তাদের ম্যান্ডেটের মনে করেন আশা করে বসে রয়েছেন। গাছে কাঁঠাল গুফে তেল, তাই না? এত ইজি। মানুষকে মেনে নিবে এগুলা? মেনে নিবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে? হবে না, নির্বাচন স্থগিত থাকবে, মানে নির্বাচনের যে টাইম সেই টাইমটি স্থগিত করা হবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে সক্রিয়ভাবে আর বাকি 5টা দলের মতো না আনছে। আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। সো আজকে কথা বলবো গ্রামের একটি প্রবাদ দিয়ে আজকে আলোচনা শুরু করব। যে গ্রামের একটি প্রবাদ আছে যে চালুনের শত ঢোলা, ডোলা মানে হচ্ছে ছিদ্র গ্রামের ভাষায়, আবার চালুন সুইকে বলে তর্ত ডট 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 ডোলা। সো আজকে সেই অবস্থা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে, সেই অবস্থা রাজনীতিতে আজকে বাংলাদেশে বিরাজ করছে যে আলী রিয়াজ, ইউনূস, যারা বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউশন রাখে না, অথচ 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে ফেসিজমের সর্বোচ্চ যেই মাত্রা, সেই মাত্রা যোগ করেছে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিজম বাস্তবায়ন করেছে এই ইউনূস এবং আলী রিয়াজরা। এই যে দেখেন, আলী রিয়াজের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। আলী রিয়াজ এখানে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাকি ফেসিস্ট, আওয়ামী লীগকে ফেসিস্ট বলার চেষ্টা করছে। সো আসুন আলী রিয়াজের ফেসিজমের একটু চরিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখুন যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, একটু তাদের আলী রিয়াজদের একটু চরিত্র, ফেসিজমের চরিত্র নমুনাটা একটু দেখে আসুন। যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এই আনিস আলমগীর, এই আনিস আলমগীরকে নেহারি খাওয়ার অপরাধে, সে নাকি কোন দিবসে, স্পেশাল দিবসে নেহারি খেয়ে দিনটি উদযাপন করেছে, কারো এটা স্পেশাল দিন ছিল, এই কারণে নেহারি খাওয়ার অপরাধে আনিস আলমগীরকে জেলে পাঠিয়েছে, রিমান্ড দিয়েছে। অথচ এই ফ্যাসিস্টরা, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট ইউনূস এবং আলী রিয়াজরা সমন্বয়ককে, সিলেটের এক সমন্বয়ক মাহাদি নাম, সে নিজের মুখে স্বীকার করছে, এই যে এই এখানে সে নিজের মুখে স্বীকার করেছে এই মাহাদি
যে সে পুলিশ হত্যার সাথে জড়িত, তারা পুলিশ হত্যা করেছে, তারা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। সেই পুলিশ হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করার পরে তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে নিতে চাপ সৃষ্টি করা হয় সরকারের পক্ষে। এই আলী রিয়াজ, এই ইউনূসরা তাকে চাপ সৃষ্টি করে তাকে পুলিশ হত্যাকারীকে তাকে পুলিশের কাছ থেকে কাস্টডি থেকে ছিনিয়ে নিয়েছে। তো এখন আপনারা বলেন, এই দেশের জনগণ যারা আছেন বিচার করেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্টকে। বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো এই ধরনের ঘটনা আগে দেখাতে পারবেন? এই ধরনের ঘটনা হয়েছে যে পুলিশ হত্যাকারীকে কোনো যদি কেউ আওয়ামী লীগের কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল হিসাবে তাদের পক্ষে সাফাই গিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। বরং যেই কোনো অপরাধের জন্য শেখ হাসিনার নির্দেশ ছিল কোনো অপরাধী যেন পার না পায়, সে অপরাধী ছাত্র লেখক, যুব লেখক, যাই হোক না কেন, তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আর আজকে সে আওয়ামী লীগের সেই শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট বলার চেষ্টা করছেন। আপনারা পৃথিবীর ইতিহাসে কত নিকৃষ্টতম ফ্যাসিস্ট মিস্টার ইউনূস, আলী রিয়াজ, আপনারা কি একবার ভেবে দেখেছেন? এদেশের জনগণ সময় মতো বিচার করবে। আরেকটু নমুনা আপনাদেরকে দেখাই, তাদের ফ্যাসিজমের আরেকটু নমুনা দেখাই। দেখেন যে 50 কোটি টাকা চাঁদাবাজি মামলায় এবং ধানমন্ডি 32 নম্বর বাঙ্গার সাথে যে জড়িত সুরভি, এবং বলছে যে সে ডাকডোল পিটিয়ে বলেছে যে আওয়ামী লীগকে সে যেখানে পাবে সেখানে পিটাবে, এবং সে অসংখ্য মবের সাথে জড়িত এই সুরভি। সেই সুরভিকে গ্রেপ্তার করার পর তাকে আদালত রিমান্ড মঞ্জুর করে। এই সুরভিকে আদালত রিমান্ড মঞ্জুর করার 5 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো ভাই, বাংলাদেশের ইতিহাসে আপনি এইরকম আর কোন ঘটনা কি অতীতে দেখেছেন যে একজন আসামিকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করার পর 5 ঘন্টার মধ্যে আবার কোন আদালত সেটা কিভাবে ছেড়ে দেয়? এই ধরনের নজির বাংলাদেশের ইতিহাসে আর কখনো নেই। এই বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্টতম ফ্যাসিজমের নজির তৈরি করেছে এই ইউনূস এবং আলী রিয়াজরা। তারপরে আসে নির্বাচনের কথা বলবেন। আপনারা তো নির্বাচন নিয়ে এই কথা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগকে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন, শেখ হাসিনাকে দোষারোপ করার চেষ্টা করছেন। আপনি দেখাইতে পারবেন যে গত 15-16 বছর আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাউকে ছাড়া কখনো নির্বাচন করতে চেয়েছে? 2014 সালে আপনাদেরকে আহ্বান করেছে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নাশকতার পথ বেছে নিয়েছে, আগুন সন্ত্রাস করেছে। এখানে আওয়ামী লীগের কি আছে ভাই? দল হিসাবে বিএনপির স্বাধীনতা আছে, দল হিসেবে এটা বিএনপির সিদ্ধান্ত নির্বাচনে যাবে কি যাবে না, জামাতের সিদ্ধান্ত যাবে কি যাবে না, কিন্তু আগুন সন্ত্রাস করার সিদ্ধান্ত তো তারা নিতে পারে না। আপনারা 2014 সালে কি করলেন? নির্বাচনে না গিয়ে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে আহ্বান করেছে, আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করেছে। তারপরে 2018 সালের নির্বাচনে আপনারা গিয়েছেন, জনগণ আপনাদেরকে ভোট দেয় না, ভোটে আপনারা সেই রকম ভাবে ভোট না দেওয়ার কারণে ভোটে ইরেগুলারিটিস হয়েছে। আপনারা যখন মাঠে থাকবেন না তখন প্রতিপক্ষ সুযোগ সুবিধা নিবে, বাট আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2024 সালে আবার একই কাজ করেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তো 2024 সালে তো আপনাদেরকে বারবার আহ্বান করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। সেই দোষ আপনারা নির্বাচনে অংশগ্রহণ না করে তার একটি রাজনৈতিক দলের উপরে দিতে পারেন না। কিন্তু এখন আপনারা কি করছেন? এখন আপনারা একটি রাজনৈতিক দলকে, তার অঙ্গ সংগঠনগুলোকে, সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, এবং তাদেরকে, তাদের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করে জেলে নিচ্ছেন, মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করছেন, পিটাচ্ছেন, রক্তাক্ত করছেন, হত্যা করছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্যাসিজমকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বাংলাদেশে এরকম ধরনের কোন অবস্থা সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখলেই মপ করে তাদেরকে পিটানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করা হচ্ছে? ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আজকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতে পারছে না, ক্লাস করতে পারছে না, তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। এরকম ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট যদি হয়ে থাকে তাহলে ইউনূস, আলী রিয়াজ ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট। তো এই জন্য আমি বক্তব্য শুরুতে বলেছি যে চালুনের শতডোলা, চালুন সুইকে বলে তোর ... সো বাংলাদেশে এর বিচার হবে ইনশাল্লাহ, এই দেশের মানুষ এর বিচার করবে ইনশাল্লাহ। আপনারা এই তত্ত্ব
থিওরি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।